আমি যদি মারা যাই তাহলে শহীদ হবো, তুমি আমার জন্য দোয়া করো, এই কথা বললো। বললে আমার হাত সরাই দিয়ে উনি ঘর থেকে বের হয়ে আইলো। আসার 10-15 মিনিট পরেই শুনি যে আমার স্বামী গুলি খাইছে। আমি ঢাকার দিকে রওনা দিলাম, আসবো, কিন্তু আসতে পারি নাই। আমার গাড়ি যদি 5 মিনিট চলছে, 10 মিনিট চলছে, আওয়ামী লীগের লোকগুলা ওরা মনে করেন 1 ঘন্টা আধা ঘন্টা করে গাড়ি খাড়া করে দিয়ে দিচ্ছে। স্বজন হারানোর বেদনার সঙ্গে আর্থিক টানাপোড়েন, সন্তান আর তার ভবিষ্যতের চিন্তা তাড়িয়ে বেরিয়েছে সবসময়। আমার স্বামী যারা এরকম ভাবে হত্যা করছে, মারছে, এটার জানি সঠিক বিচার করে। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের বাবা শুধু নিজের সন্তানের কথাই বলেননি, তুলে ধরেন অন্যান্য শহীদ অভিভাবকদের কষ্টের কথাও। রাষ্ট্রের কাছে শহীদ পরিবারগুলোর দাবি বিচারের মুখোমুখি করা হোক নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের। আমার সবচেয়ে কষ্ট লাগে শহীদ আমিনে। আমার ছেলের জন্য আমার এত কষ্ট লাগে না। আমার ছেলে তো গুলি খাইছে, চলে গেছে। উনি হয়তো কমসে কম 1 ঘন্টা উপরে গেছে ওনার জানটা যাইতে। আমরা দুনিয়াতে বাঁচি থাকতে ওনাদের বিচারটা আমরা একটু দেখে যাই, আমরা আর কিছু চাই না। স্বৈরাচারীর বিনাশ ঘটানো গৌরবের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত শহীদ পরিবারের সম্মানে বিশেষ আলোচনা সভা, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা। ভার্চুয়ালি যোগ দিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমেই শুরু হবে 36 দিনের কর্মসূচি। গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে, আত্মহতি দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যই কিন্তু, তাদেরকে স্মরণ করার জন্যই কিন্তু আজকের এই আমাদের আয়োজন। আমরা যে ব্যাপক আন্দোলন করেছি, এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, শহীদ হয়েছে। অত্যাচার, নির্যাতন কেউ তো বাদ নেই, পুরো দেশবাসী। আমরা শহীদ পরিবারকে স্মরণীয় করে রাখতে চাই, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকার বিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধ সহ অন্তত 22টি ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে স্মরণ করবে বিএনপি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।